মা আব্বাই কো আব্বাই না কইলে আজকে বড় একটা মাছ এনে বাড়ি করে খাইবো। তোর আব্বাই কি আইছে? তোর আব্বা আসুক আগে। রনি কি গো খালি চাইলা যে বাজার সাথে কই? চুপ থাকো তুমি। এই তোমার শরম করে না? তুমি আমার এই মাসুম বাচ্চাটারে আবার মিথ্যা আশ্বাস দিতেছো? শোন বাজান, তোর বাজান কোনোদিনও মাছ মাংস কোনো কিছুই আমাদের রান্না খাওয়াতে পারবো না। ভাই তোর ভাবি আর তোর ভাইস্তার কাপড় চোপড় কেন বুঝছো? ভালো একটা মার্কেটের সামনে আব্বা অনেক দিন হয়েছে মাছ খাই না, আজকে বড় একটা মাছ আনবো। ঠিক আছে, বড় দিকে একটা তলিকা মাছ আনো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আব্বা তুমি ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাইতেছি, কাজে যাইতেছি। মা কি কস? মা আব্বাই কো আব্বাই না কইলে আজকে বড় একটা মাছ এনে বাড়ি করে খাইবো। তোর আব্বাই কি আইছে? তোর আব্বা আসুক আগে। ঘরে চাউল কেনার জন্যই আসছে মাছ খাওয়ার জন্য। আসুক, আসলে খাওয়ামনি। মা আমি খেলতে গেলাম, আব্বা এলে আমায় ডাক দিও। আচ্ছা যা। চাউল কেনার কোনো কথা নাই, ঘরের মধ্যে চাউল নাই, আছে মাছ নিয়ে মাছ খাইবো, ভাজা ভাজা মাছ খাইবো। নজরুল আমি একটা ঝামেলা হয়ে আছি। ছেলেটা আসছে না বুঝছো, কোথায় একটা মাছ নিয়ে যেতে গরমটা চাইলো নাই, তুই যে বাজার সাথে করি বুঝছো, অনেক অনেক ঝামেলা আছে। আমি টেনশন করে না, আল্লাহ দিব। আমরা তো বই রয়েছি, এই যে সাথে একটা মাইরে আইছে, কি করবো না, আমরা তো বই। আচ্ছা আচ্ছা, আর আমি তো টিভি বানাই সারাদিনে, দিব না ওই যে বাইকটা দিয়েছে এটা কোন আর আমি ভয় মারেন আগে। গাড়িটা পিকআপ লাগবে নাকি? হ্যাঁ ভাই, একটা পিকআপ লাগবে ভাই। তাহলে ভাই এদিকে আয়। আরে ভাই আমি কথা কইতাছি না। কই যাবেন ভাই? ভাই কোন বাড়ি যাম ভাই? কোন বাড়ি যাবেন করতে? এই যে বউবাজার থেকে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কমে সময় করে ভাড়া করতেন না, 2000 টাকা দিয়ে। না ভাই, এত তো ভাড়া নাই ভাই। কত ভাড়া হয়? কত ভাড়া হয় আপনি বলেন। আপনার সাথে কথা বলি, আপনি না পোষায় তাহলে আমরা কথা কথা বলতে দেন। ভাই আমি 700 টাকা ভাড়া দিব। ভাই এটা কত হইলেন ভাই? 700 টাকা ভাই। আপনি আমার নতুন গাড়ি আছে, আহেন আপনি যা দিয়ে নে দিয়ে না। ভাই আমি কোন আরেকটা কথা কম ভাই। আচ্ছা ভাই, আরে 100 টাকা পাইবেন, 800 টাকা দিন ভাই। না ভাই জান ভাই, দেখেন কেডা যায় জান। ভাই এই ভাড়া ভ্যানও পাইবেন না। আপনি যে ভাড়া করেন, গাড়ি লিগাইছে, নতুন গাড়ি আছে, আহেন গাড়ি লিগাইছে না ফাইলামি করবার আইছেন। আচ্ছা দিই ভাই, কমে পাই নাকি? আমার নিজের গাড়ি ভাই, 1500 না 1300 টাকা দিয়ে উঠেন গাড়ি করেন ভাই। ওনার 800 টাকা বলছি ভাই, আপনি আর 100 টাকা পাইবেন, 900 টাকা যাইবেন। টিপ মারিনি আপনার কাছে, যেটা কইছে আপনার হইছে 1200 টাকা দিয়ে উঠেন, আর রাগ করেন না ভাই, উঠেন। এই অভাবনাটার মধ্যে কয়দিন টানাটানি করে সংসার চালানো যায়? পোলাটারে ঠিকঠাক মতো 3 বেলা খাওয়ান দিতে পারি না মুখে। পোলাটার মুখের দিকে রনি, রনি আব্বা, রনি। কি গো খালি চাইলা যে বাজার সাথে কই? বাজার সাথে করতে আর কাও এই সারাটা দিন ধরে বসে গাড়ির সামনে, একটা টিপ মারতে পারি নাই। তাহলে টাকা পয়সা কেমনে পাবে? বাজার কেমনে আনবো কও? টাকা পয়সা নাই ওইটা কইলে কি এখন হইবো? পোলাটারে যে সকালবেলা কয়ে গেছো বড় মাছ আনবা, এখন পোলা যে আসলে মাছ চাইবো ভাত চাইবো, কোত্থেকে দিব এগুলো আমি? কি কম কও? টাকা পয়সা না কামাইলে আমি করতে বাজার সাথে করুম কও? আমি কি চুরি করে আইনাম? চুরি করবা না কি করবা এটা তো আমি জানি না। তুমি বাপ, তোমার দায়িত্ব আছে না? কিভাবে তুমি বউ পোলাপান চালাও? হ্যাঁ কয়দিন আর না খাই এইভাবে থাকা যায়? আমি নয় না খেয়ে থাকি, কিন্তু পোলাটারে ঘরে কয়টা মুড়ি আছিল এডি দিছি সকালবেলা, এডি খাইছে, এখন আয় খাওন চাইবো, কোত্থেকে আমি খাওন দিব? শোনো, তুমি রাগারে কি করো না, দে বিকালে আবার বাইরাম 2 টিপ ওয়ালি একটা বড় দেখে মাছ লিয়ে আমনি। মাছের আনন্দ লাগবে না? যে কিনা শাক পাতা খাওয়াতে পারে না বউ বাচ্চারে, সে আবার মাছ খাওয়াইবো, ডিম খাওয়াইবো, মুরগি খাওয়াইবো, কত ধরনের কথা। পোলাটারে মিশে মিশে আশ্বাস দিয়ে বাজার নাম লেখা মাছ আনো নাই। বাজা
আজকে আনি না, আজকে তো টাকা কামাই নাই, তো 2 দিন পর আইনা দিবনি বাজার। চুপ থাকো তুমি। এই তোমার শরম করে না? তুমি আমার এই মাসুম বাচ্চাটারে আবার মিথ্যা আশ্বাস দিতেছো? শোন বাজান, তোর বাজান কোনোদিনও মাছ মাংস কোনো কিছু আমাদের রান্না খাওয়াতে পারবো না, শুধু শুধু তোর মিথ্যা আশ্বাস দিব। যে সংসারে তুমি কামাই রুজি করে বউ বাচ্চা পালতে পারো না, ওই সংসারে আমরা থাকবো না। প্রয়োজনে আমি মানুষের বাড়ি বাড়ি কাম করে আমার পুলারে আমি মানুষ করবো, তারপরে তোমার এই সংসারে আমি থাকবো না। ঝাঁটা মারি তোমার সংসারে। চল বাজান। কি করবো বউ? তুমি যাও না, যাও না, তুমি তো আমার ব্যথাটা বুঝলো না। তুমি আমার ছেড়ে যেতেছে খাবো। আমি জানো কত কষ্ট করি, আমি 2টা টাকার লিগা এই পোলাটারে করছি বাচ্চাটা দিব, আমি আইনা দিতে পারি না। এই যে আমার সারা দিন একটা টিপ করতে টিপ দিতে পারি না, জানো পয়সা দোকানে যাও, একটা চাকরি করবার চাই, কোনো পয়সা আনবার চাই, তাও আনতে পারি না। আর তুমি কি করলা? আমার আমার একলা তুমি আমার দুঃখ লাগেছে বুঝলে না, লেগে গেলা পোলাটা লেগে গেল গা। হাই দেখি আমরা কাজ কাম করে ভাত খাইতে পারি কিনা, বুঝিস না? চল। ভাইজান, আমাকে একটা কাম দিতে পারবে? আমার এখানে তো আপাতত কাজের খুব দরকার হচ্ছে না, আজকে মানে এখন আর প্রয়োজন নেই, অন্যদিকে যাই। শোভন ভাই কই যাইতেছে তাড়াহুড়া করে? আরে ধর, হ্যাঁ পরে টেনশন পড়েছি, কত ধরে কামাই রোজগার নাই, তোর ভাবি লোক অনেক রাগা রেগে গেছে, পোলাটা সল হয়ে গেছে গা। কি কর? আরে হ এলাকা খুঁজতে পারিছি, কিন্তু কই গেছে? কই আর যাইবো? আরে এটাই তো খুঁজতে পারিছি। তাহলে লন 2 ভাই মিলে যাই। আচ্ছা ল দেখি কই আছে। ভাইজান, আপনাকে হোটেলে আমার একটা কাম দিবেন? হ্যাঁ, মাংস কাটাও নাই, লাউ কাটাও কি লিগে? কাঁচামরিচ বাঁচবো কেটা? চালু করে কাজ করো। আমি তো করতেছি, লাউটা শেষ হলে হইতাছে না, চালু করে কাটো। না কাটতালে ঘরতে বাইকে বিয়ে করে দিব মহনে। না খালা, না আপনি আমারে তাহলে বের করে দিন। আচ্ছা, হ্যাঁ চালু করে করতে হইব, আমার কাজ আছে আরো। আচ্ছা খালা, আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, কাটো। এই কি রে? এই ভাই লোকটা দিয়ে ভাই 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 ধরেন ও ভাই, আমি কি হয়েছে ভাই? ভাই এই ভাই 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 এই লোকটা ধরা, ভাই এই লোকটা, এই পুরো গাড়িটা বাইরে ভাই। ভাই 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 কি আপনার? ভাই ওরে ভাই 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 লন এখানে ভাই, আমাদের কি কি সমস্যা, কি হয়েছে ভাই? ভাই ওর হার্টের সমস্যা আছে, 2-3 বার রিং পরানো হয়েছে, এইবার শেষ স্টেজে আছি, হয়তো আমি বাঁচবো না। তোদের দেখা অনেক ভালো মনে হইতেছে। এই যে এই ব্যাগটার ভিতরে অনেকগুলো টাকা আছে, আর আমার বাসার দলিলপত্র আছে, আবার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির সব কাগজপত্র এখানে আছে। আপনি এটা দেখাশোনা করবেন, আর এতিম বাচ্চাদের
মসজিদ মাদ্রাসা যেখানে অসহায় মানুষ আছে সেখানে আপনি পাশে দাঁড়াবেন। আপনি আমাকে কথা দেন আপনি এই কাজগুলো করবেন। আমি কথা দিলাম আমি এই কাজগুলো করব। আমি বেকার দেবেন আপনার হাসপাতালে যান ভাই। ভাই আমি হাসপাতালে যান ভাই আপনারে। আপনি শান্ত হন, হাসপাতালে নিয়ে আমার কাজ হবে না, আমার সময় ফুরিয়ে গেছে। ভাই ভাই আপনি কি হলো ভাই? ও ভাই এই নজরুল ও ভাই ভাই এটা কি হলো? ও ভাই এই নজরুল নজরুল ভাই এলার কান্দা লাভ নাই, লন এটা দাপনের ব্যবস্থা করি ভাই। ঠিক আছে ভাই। ভাই লন ঠিক আছে। আম্মা বাজানটা কতদিন ধরে দেই না, বাজান কি আর আইবো না? তোর আব্বা মনে হয় আর আইবো না রে বাজান। তোর বাপের লাগে শেষ দেখাটা আর মনে হয় দেখা হইব না। মা থাক তুমি চিন্তা করো না, আমি তোমার লাগে ওষুধ দিয়ে আমো। না বাজান তুই যাস না, তুই হারায় যাবি। না মা আমি হারাবো না, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আমো। আমরা খুব অসহায় হয়ে গেছি, তুই আবার হারায় গেলে আমার কি হবে বাজান? ও বাজান যাস না তুই। আল্লাহ আর কত কষ্ট আমাকে কপালে লেগে রাখছো আল্লাহ। আঙ্কেল আমার কয়েকটা টাকা দিবেন? এই বয়সে তুমি ভিক্ষা করো কেন? লেখাপড়া করো না? আঙ্কেল আমার মা না অনেক অসুস্থ, আমি আমার মায়ের জন্য ওষুধ কিনবো। ও তোমার মা অসুস্থ, এই যে নাও। এখন টাকা দেওয়া যাবে না, এখন কাজ করতেছি। ভাই চা দিছে? তুমি এই বয়সে ভিক্ষা করো? মনে অসুস্থ? এই নাও 100। ঠিক আছে ঠিক আছে। নজর বের কর। বাজান কিরে বাজান তুই নাকি? আমার মা অনেক অসুখ, যদি না মানুষের কাছে টাকা উঠাইতেছে। কি করছ তুই? তুই মানুষের কাছে টাকা ভিক্ষা করতেছ? সর্বনা এই না তো কি হুনি এই সব? হ্যাঁ তোর মার লগে আমি এই রাগারাগির পর তোর মারও তো আমি কত খুঁজছি, তখন তো আমি পাইতাছি না। তোর কই থাকস বাজান? ওই বসে আচ্ছা চল তাড়াতাড়ি লো তোর মার কাছে তাড়াতাড়ি চল তুই গাড়ি টান দে গাড়ি টান দে। আম্মা আম্মা দাও কারে আনছি। হ্যাঁ রানীর আব্বা, আমি কোনো কিছু ভুল দেখতেছি না তো? এত দামি ঘড়ি, এত দামি পোশাক, ও রানীর আব্বা তুমি এসব কই পাইলা? আরে এটা অনেক বড় রহস্য, তুমি গাড়িতে ল যাই পরে সব আর গাড়ি কাগো গাড়িতে যাবো? আর আমু গাড়ি আমাকে গাড়ি আছে? হ্যাঁ ও রানীর আব্বা তুমি এখন কি শুরু করছো? তুমি সন্ত্রাসী চাঁদাবাজি করো না তো? আরে না তোমার স্বামী আমি কেমন তুমি জানো না? খালি শুধু এটা না তো বাড়িও আছে। হ্যাঁ বাড়িও আছে। হ্যাঁ আমি তো জানি আমার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু তুমি এসব কি কইতাছো রানীর আব্বা? আমি কিছুই বুঝতে পারতেছি। ও বাজান বাজান আমি যা দেখতেছি তুই তাই দেখতেছস? তোমার বোঝার কিছু নেই, এই তারা মার দাও চল গাড়িতে উঠা সব কমনি ওঠো। ও বাজান নাই বাজান
বাবা গাড়িতে বইতে অনেক আরাম লাগতেছে। গাড়িটা কেন গো? আর হো খালি শুধু গাড়ি না, আমাকে ভারীও আছে, অনেক টেকাও আছে আমাকে। শোন আব্বা, তুমি কিন্তু আসল ঘটনা খুলে খুলে না, ঘটনাটা কি কও না আমারে। আর সবই কমু, তাহলে কি তুমি শুনতে চাও? তাহলে শোনো। এই কি রে? এই ভাই 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 আপনি কি হয়েছে ভাই? ভাই ভাই আমার হার্টের সমস্যা আছে, 2-3 বার রিং পরানো হয়েছে, এইবার শেষ স্টেজে আছি, হয়তো আমি বাঁচবো না। এটা দেখা অনেক ভালো মনে হইতেছে। এই যে এই ব্যাগটার ভিতরে অনেকগুলো টাকা আছে, আর আমার বাসার দলিলপত্র আছে, আবার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির সব কাগজপত্র এখানে আছে। আপনি এটা দেখাশোনা করবেন, আর এতিম বাচ্চাদের মসজিদ মাদ্রাসা যেখানে অসহায় মানুষ আছে সেখানে আপনি পাশে দাঁড়াবেন। আপনি আমাকে কথা দেন আপনি এই কাজগুলো করবেন? আমি কথা দিলাম আমি এই কাজগুলো করব। ও তাহলে এই কথা। আর হ লোকটা অনেক ভালো ছিল মনে হয় না গো? হ্যাঁ ভাবি, লোকটা অনেক ভালো ছিল, আমিও ছিলাম। অনেক ভালো। আমার কি কইয়া গেছে জানো? কইছে এই টাকা দিয়া আপনারাও চলবেন, গরিব মানুষও দেখবেন, মাদ্রাসা এতিমখানা সব জায়গায় টাকা পয়সা দিবেন। তুমি এই লোকের কথা মতো তার জীবনের শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দিও। হ্যাঁ হ্যাঁ আমি পূরণ করব। নজরুল, হ্যাঁ ভাই। তোর ভাবির আর তোর ভাইস্তার কাপড় চোপড় কেন বুঝছো? ভালো একটা মার্কেটের সামনে থামাই। আচ্ছা যাইতেছি তাহলে। তোর সুন্দর দেখে জামা কাপড়, ঠিক আছে? খুশি তো? আর আমাদের দুঃখ নাই, ঠিক আছে?